তো হে আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শাহাদাত হোসেন। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো গাইস চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস কায়েম কই এই ভাইমিকা এসে ভাইমিকা হাতে করে কি আনছে এগুলি আজকে? শাহী পরোটা। তো কায়েম আজকে শাহী পরোটা আনছে। তো দেখাও দিই তোমার পরোটা কিরকম আর কি পরোটা আনছো। তো কায়েম আজকে সিরা ফারা পরোটা আনছে। তো দেখা যাক কায়েমের পরোটা কিরকম। এই যে দেখো কায়েমের পরোটা, কি সুন্দর পরোটা। এই পরোটা কায়েম কিভাবে বেচে? খেতে পারি না। কে তুই কেমন করতে পারছ না? আমি খালি জানি 20 টাকা আনছি, 20 টাকা। 20 টাকা তুই করতে পারবি নি? এই পরোটা কেমনে? আমি করতে পারি। এই বড় একটা রুটি বানায়, এরপরে যাই করে চাই সিরা দেয়। এত বড় একটা রুটি, হ্যাঁ গোল একটা রুটি, এবার সিরা দেয় 20 টাকা, 50 টাকা, 100 টাকা। তো গাইস এটা হলো শাহী পরোটা। এত বড় করে একটা পরোটা বানায়, ওই পরোটার মাঝখান দিয়া সিরা বেচে। তো কায়েম তুমি কয় টাকার পরোটা আনছো? 20 টাকার। দেখো মুখের ভিতরে বইরা লইছে, খাইতেও পারে না কইতেও পারে না। দেখ আমার একটু দাও দেখি, আমি একটু খাই দেখি। ব্যাগ তো খাইয়ে এলাইছস, তোর একটু খাইয়া লাইছস। স্বাদ আছে, বললাম কড়া স্বাদ আছে। মজা লাগে, কিন্তু অনেক মজা লাগে। তো গাইস সকালবেলার নাস্তা মনে করো যে ভালোই লাগে, অল্প একটু করে দেয়। তো বেটা বেশি দেয় না, বেশি জায়গায় অল্প একটু দেয়। তো গাইস আমাকেও কিন্তু পরোটা খাওয়া শেষ, কিন্তু এই যে দেখো কাইম এখনো হাঁটতাছে আর খাইতেছে। এই যে কাইম, তো কাইম কিন্তু এখনো হাঁটতাছে আর খাইতেছে। কাইমের খাওয়া কোনো সব মনে করো শেষেও না। তো কাইম তুমি কি আরো নাস্তা খাইতে চাও? অবশ্যই। তুমি যদি এখন এই সকাল সকাল নদীতে নাইমা ডুব দিতে পারো। আর বাকিটা হন না, আর হন নাস্তারা তোরা আর ভালো কিছু খাওয়াম যা। তো গাইস কায়েম যদি এই সকালবেলা এখন নদীর পানিতে নাইমা 2টা ডুব দিতে পারে, তো কায়েমরা আমি সকালবেলা ভরপুর নাস্তা করাম আর হোটেলে নিয়ে। তুমি কি পারবা? একটা ডিম, দুইটা, একটা দইয়ের গ্লাস। যাও লগে একটা ডিম ভাজা। রাজি না। হ্যাঁ কায়েম রাজি হলো না। জান সংকটে। হ্যাঁ জান সংকটে। জান সংকটে। তো গাইস কায়েম বললো জান সংকটের এই নাস্তা খাইতে পারবো না। তো যাও তোমার নাস্তা খাওয়ানো লাগবো না। পানি কিন্তু কায়েম বেশি ঠান্ডা না, তুমি চাইলে বাজিটাও ধরতে পারতা নারিমন। হ্যাঁ আমার দিলাম লিখতাম। তো গাইস কায়েম কিন্তু চাইলে বাজিটা ধরতে পারতো, কারণ পানি অতটা ঠান্ডা না। আর সকাল সকাল সূর্য উঠে গেছে গা। দুইটা ডুব দিয়ে বসে থাকলাম 5 মিনিট। কি কোন ভাই আপনারা 5 মিনিট বসে থাকলাম, শান্তি লাগছে। ওই ডুবটা দিয়া রাইতে মনে আগুন জ্বালাইছিল রে। এই যে এত পুরাই গেলি কি? ওই যে দেখো কতগুলা বক উড়িয়া যাইতেছে, বক শুকায় গেছে গা। এখন তো মনে কর যে সাতটায় ওই পার দাউন গা যাইব, শুকায় গেছে গা একেবারে। ওই যে দেখো গাইছে গিলি কি গিলি বইয়া রয়েছে। এই যে দেখো তো গাইছে এই যে টাওয়ারটার উপরে, মনে গেলে খাইয়ে লইব। এই টাওয়ারটা ভরা মনে করো যে খালি চিল পাখি গিলি। এগুলা সারাদিন উড়ে আর রাতের বেলায় এই টাওয়ারের উপরে বয়ে থাকে। কায়ুম আর দিকে পানি ঠান্ডা লাগে। না ওদিক যাইস না, ডাইবা যাবি গা। ড্রাইভার জাম ওই বড় একটা কারেন্টের ঝটকা লাগবো। তো গাইস ওইদিকে যাওয়া যাবে না, কারণ ওদিকে গেলে ডাইবা যেতে পারি। এইদিকে যেতে সামনের দিকে যেতে কি সুন্দর হুগায় গেছে কেন আরিমন। হ্যাঁ কুসকুরিলি এর নিচে মানে বালু, সব বালু। কসুরি গিলি সব শুকায় গেছে গা। কো ওই যে একটা বক বেরিয়েছে, মারতে পারবি নি? একটা ঢিলে দিয়া দেখ দি, দেখ একটা ইউটিউব পাসনি। কি বাড়িছে? বক না আছে বুঝি আছে যায় নাকি আছে। তো গাইস কাইম ইমন একটা বক দেখতে পাইছে। বক কি দিয়া ফিক্কা মারবো? ওই যে বক গেছে গা, যাও ওই বেটা গেছে গা। তো বক কিন্তু ইমনের ফাঁকি দিয়া থিয়া গেছে গা। বক মারার লাগা ভালো একটা জিনিস পাইছি, একটা জুতা পাইছিলাম করোনা দিতা। এই জুতা বক তোমার আশায় রইছে নি। এটা কি রে? এটা কি এর বাহা? এটা সার গত করছি কি? তো গাইস তোমাদেরকে একদিন ওই
নদীর ওই পার নিয়ে যাম, নদীর ওই পার থেকে ঘুরে আনুম সকালবেলা, শীতের সকালে নদীর ওই পার। আর দুইটা বক বক দেখা ওই যে জুতারা লইলাম ম্যাডাম মানো লাগবো না পায় খেলাই দিব এটা এটা কি লইছ সাথে? জুতা লেডি লেডিজ এটা বক মারলে মরে যাবো কায়ব দেখ ইমন এটা কি লইছ সাথে? লেডিস জুতা। এই জুতা পিড়া বক মারবি? না না ওর পায়ে যে এই জুতা মানে না, এই জুতা মানাইবো। এই জুতার পায়ে মানায়? হ্যাঁ ও তো হাসে বলতাছে। আমার পায়ওয়ালা আসলে মানাইছে লেডিস লাগতাছে। ও ইমন और ऊपर अलगी दिया लो और पानी पीते नहीं आला अबे बेसी কথা কয় হ্যাঁ ও সামনে বলে আবার গাইস বক বইছে তো দেখা যাক ইমন কি এবার পারে কিনা তো যাও দেখ মার ভাই ইমন এই জুতা দিয়ে এইটা দিয়ে বলো বক মেরে লাইবো তোমার তোমার ওই বকের সামনে যেত না। তোমার কি মনে হয় কাইম ইমন কি পারবো? জিন্দি অবশ্যই পারবো না। অবশ্যই পারবো না। যে একটা বই রয়েছে কসকটির উপরে কি সুন্দর কইরা মাথায় কতটুকু কসকটি দিয়া পানির ভিতরে সাঁতরায় সাঁতরায় যাইয়া গলাটার ভিতরে চিপ দিয়া ধরেন যাবো, কিন্তু এইভাবে ইটা মাইরা এই জুতা দিয়া ইট দিয়া বক মারা যাবো না। কো তো গাইস ইমন বলো দুইটা বকের দেখা পাইছে। আরে ময়লা নাই ডিবেটা বালু। দেখা যাক ইমন মারতে পারে কিনা। ইমন কিন্তু চুপি চুপি সামনে আগাইতেছে, বক উড়াল দিছে, বক তোমারে থুইয়া উড়াল দিছে, পক্কি গেছে। ওই আরেকটা সামনে এ জুতার সামনে নিতে পারে নাই। আমার ক্লিয়ার গাইছে এরকম আমি এবার বক খাবে মারতে গেছি বক খাবে গেছে এবার বক আমার দেখে ও সামনে আর অনেক গিলি হ্যাঁ না ভাইঙ্গা পড়বি আর হেলে না বাসটার ভিতরে ঝুলা কসুরি খেয়াল করো তো নাই সাইডে দে একা আমি দেখ দিয়ে ভিতরে ঝুলতে পারিস নি আর এর জিনিসটা ছিঁড়ে দেবো কায়েম ঝুলতে পারবো, তুই ঝুলতে পারবি না। ঝুল ঝুল তুই লাগুর পর লাগ পাস না, এটা একটা কথা। তুই তো কঠিন বাটপার। হ্যাঁ বেড়া আরেক বেড়া বাস বসছিলা লাভ নেই আর লাত্তি দিয়ে পিছনে একটা লাত্তি দিয়ে ঠান্ডা। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। ভিডিও তো অবশ্যই ভালো লাগবে না, তারপর একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।